হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো। তো ঈদের ৩ দিনের দিন আমরা একটু ঘুরতে বের হব। আমার ছেলে রেডি হচ্ছে ফুপিদের সাথে আর কাজিনদের সাথে ঘুরতে যাবে। আর আমরা বের হব বিকালের দিকে। বিকালে রোদটাও কম থাকে আর ঘুরতে ভালো লাগে বিকালের দিকে। আর রাস্তাঘাট এত সুন্দর ফাঁকা যে এই রাস্তাটাই ভালো লাগছে আমার কাছে। এরকম সচরাচর দেখতে পাওয়া যায় না, সবসময় জ্যাম থাকে। আর আমরা যাব ৩০০ ফিট। আর এদিকের রাস্তাগুলো আরো বেশি সুন্দর দেখতে। তো রাস্তা ফাঁকার কারণে আমরা কিন্তু অনেক দ্রুত ৩০০ ফিটের কাছাকাছি পৌঁছে গিয়েছি। এখন একটু বিরতি নিয়েছি। এখানে একটা লেক আছে, তো লেকের পাড়ে একটু বসবো। একটু বিরতি নিলাম আরকি। লেকটা খুবই সুন্দর দেখতে। এই লেকের নাম আমার জানা নাই। রাস্তাঘাটগুলো খুবই ক্লিন আর এত ফাঁকা। এরকম যদি সবসময় থাকতো তাহলে খুবই ভালো হতো। গাছগাছালি দিয়ে ভর্তি, দেখতে খুবই ভালো লাগছিল। তো ৩০০ ফিটের রাস্তার কাছাকাছি আমরা চলে এসেছি। এখানকার সিন-সিনারি একটু গ্রাম্য টাইপের। এখানে রাস্তার ধারে কাঁচা বাজার বসেছে আর একটু গ্রাম্য গ্রাম্য পরিবেশটা দেখতেও। তো আমরা একটা স্টলে এখন যাচ্ছি, টি স্টলে এখন চা খাওয়ার জন্য। গরম হোক আর শীত হোক, চা তো অবশ্যই লাগবে। মালাই চা দিয়েছে এটা। তো গ্রাম্য চা তো একটু অন্যরকম টেস্ট, আমাদের মতো না হলেও মোটামুটি ভালো। তো এটা খাবো, তারপর আমরা আবার যাব। এখানে একটা অদ্ভুত গাছ দেখতে পেলাম, গাছের মধ্যে কোনো পাতা নাই আর কি জানি এটা, পেঁচানো পেঁচানো একটা ভয়ঙ্কর টাইপের গাছটা। তো এখানে কিন্তু হিউজ পরিমাণে স্টল রয়েছে যেখানে মানুষ খাওয়ার জন্য আসে এত দূরে। এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসে এগুলো দেখার জন্য, এগুলো খাওয়ার জন্য। হাঁস, চাপটি এগুলো। তো আমরাও এগুলো খাওয়ার জন্য আসছি এখানে। আর এখানে অনেক সুন্দর সুন্দর রেস্টুরেন্ট তৈরি করেছে। কয়েক বছর আগে যখন আসছিলাম এখানে কিন্তু তেমন একটা রেস্টুরেন্ট ছিল না। আর এখানকার রাস্তাঘাটগুলো অনেক সুন্দর মনোরম দৃশ্য দেখা যায়। মনে হচ্ছে সূর্য আমাদের সাথে সাথে চলে যাচ্ছে। যেহেতু সন্ধ্যার একটু আগ মুহূর্তে, এজন্য এরকম দেখাচ্ছে। আর এখানের রাস্তাটা তো মনে হচ্ছে আমি কোনো বিদেশের রাস্তায় আছি। এত সুন্দর, খুবই সুন্দর। আর এখানে একটা অনেক সুন্দর রেস্টুরেন্ট হয়েছে, তো আমরা এখানে নামবো। এখানে কি কি পাওয়া যায় সেগুলো দেখার জন্য। তো এখানে অনেক রকম সামুদ্রিক মাছ আছে, ক্রাবস আছে, অক্টোপাস, তারপর হচ্ছে চিকেন, চিংড়ি মাছ, স্কুইড এগুলো আছে। যে যেরকম চায় সেভাবে এটা তৈরি করে দেয় ওনারা। তো এখানে যে যেরকম ডিমান্ড করে ওইভাবে আর কি রান্না করে দেয়, বারবিকিউ করে দেয়। এটা হচ্ছে স্কুইড। তো এগুলো মনে হচ্ছে যে আমি বিচের সাইডে কোনো রেস্টুরেন্টে এসেছি এরকম। তো এগুলো খাবার আসলে কক্সবাজারে যখন বিচের সামনে খাই তখনই বেশি ভালো লাগে, ফিলটা আসে। তো এখন আর কি দেখলাম কি কি এখানে পাওয়া যায়। এখন কিছুই আমরা এখান থেকে ট্রাই করব না। তো এগুলো জাস্ট দেখলাম, দেখতে ভালো লাগলো। তারপর আমরা আবারও চলে আসলাম। এখন সন্ধ্যা প্রায় হয়ে আসছে। এখন আমরা এক জায়গায় বসবো। এখানে যে ফেমাস একটা পিঠা ঘর আছে, শাকিলা আপা। উনার হাঁসের মাংস আর চাপটি অনেক ফেমাস। যেহেতু অনেক ফেমাস, ওনার দোকানের মধ্যে কোনো স্পেস নেই, অনেক ক্রাউডেড। তো আমরা এখানে একটু কথা বলে দেখে তারপর চলে যাব অন্য এক আপার কাছে। আমাদেরও পরিচিত একজন আছে। তো ওনার কিন্তু বেশ ভাইরাল চাপটি আর হাঁসের মাংস। তো এরকম আশেপাশে যতগুলো স্টল আছে সব কিছুর মধ্যে এরকম চাপটি আর হাঁসের মাংস পাওয়া যায়। চিতই পিঠা এগুলো পাওয়া যায়। তো আমরা চলে গেলাম আমাদের পরিচিত এক আপার কাছে। আমার হাসব্যান্ড বন্ধুদের সাথে প্রায়ই আসে এখানে। তো এখানে যেখান থেকে খাওয়া-দাওয়া করে আমরা সেখানেই যাব এখন। এই আপাটার পরিচিত, এখান থেকে ওরা খায়। এজন্য এখানেই খাবো আমরা। তো উনি সব প্রিপেয়ার করছিল আর এখানে হাঁসের মাংস মাত্রই চুলা থেকে নামিয়েছে। খুবই সুন্দর কালারফুল লাল লাল ঝাল ঝাল মাংস। তো এটা চাপড়ি দিয়ে খাওয়া হবে। তো এখন চাপড়ি বানাবে আপাটা। তো এই সাইড দিয়ে আবার একটু গ্রাম্য পরিবেশ টাইপের আছে, শান্ত পরিবেশ। তো একটু ভিডিও করলাম। আর একটু দেখতে দেখতে এই যে পিঠা তৈরি হয়ে গেল, চাপড়ি। এখন চাপড়ি দিয়ে হাঁসের মাংস দিয়ে খাবো। চাপড়িটা অনেক ক্রিস্পি, পাতলা। আমাদের ঘরটা তো এরকম পাতলা হয় না। আর হাঁসের মাংসটা অনেক স্পাইসি, ঝাল আর মজার ছিল অনেক। মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে এসব খাবার খাওয়ার জন্য এখানে আসে। আমিও ফাস্টফুডের চাইতে এসব খাবার বেশি লাইক করি। তারপর অনেক ঝাল খেয়ে ফেলেছি, এখন একটু মিষ্টি খাবো। এখানে একটু সামনেই মিষ্টির দোকান। তো এখানেও মানুষ ভিড় করছে এই মিষ্টি খাওয়ার জন্য। গরম গরম রসে ডুবানো মিষ্টি। সবগুলো মিষ্টি গরম গরম ছিল, ধোঁয়া উঠছিল, মাত্রই চুলা থেকে নামিয়েছে। আর দেখতে তো মনে হচ্ছে যে মিষ্টিগুলো মুখে দিলে মিলিয়ে যাবে এরকম। এখানে অনেক রকম চমচম, তারপরে হচ্ছে বালিশ চমচম, লালমোহন, গোলাপজাম, অনেক রকম মিষ্টি আছে। যে যেরকম পছন্দ করবে সেরকমই কিনতে পারবে এখানে। সাদা মিষ্টি, রসগোল্লা, এটা হচ্ছে লালমোহন।
তো হিউজ পরিমাণে মিষ্টি এখানে। আর এখানে অনেক দামটা একটু বেশি যেহেতু পর্যটক আসে, তো এখানে দাম একটু বাড়িয়ে ফেলছে। আর এখানে আমৃতি আছে, রসগোল্লা, ছানা আছে, রসমালাই অনেক কিছুই আছে। মালাই চপ আছে। তো এখানে ১-২টা পিস করে বিক্রি করে। যে যেরকম আরকি নিতে চায় পছন্দ করে ১টা ২টা টেস্ট করে তারপর নিয়ে যায়। তো এখানে গরম, গরম মিষ্টি টেস্ট করতে দিয়েছে। তো আমি একটাই নিয়েছি। কারণ এত বেশি মিষ্টি খাওয়া যায় না। কিন্তু মিষ্টিটা খুবই মজার ছিল, টাটকা ছিল। তো এই তো আজকের ব্লগ আমার এই পর্যন্তই। সবার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকে এখানেই বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।